আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মহরমের ছুটি পাইছি, সুন্দর পরিবেশে ঘুরতেছি। যে আজকে রৌদ্র ভালোই আছে, কিন্তু বাতাসও আছে সাথে সাথে। এখন হাঁটতে হাঁটতে যাইতেছি সামন কেনার জন্য, মানে রুটি কেনার জন্য। সকালের নাস্তা আজ এখনো করিনি, মানে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়েছে, 10টা বাজছে তো। প্রচণ্ড রোদের মধ্যে হাঁটতেছি, হাইটা হাইটা যাইতেছি রুটি কিনতে। ও খোদা, ইরাকের ওয়েদার ভালোই। এখানে গাড়ি তো আপনারা তো সবাই জানেন, গাড়ির পাশ থেকে চালায়। এখানে রাস্তা বাড়ার লাগে, যে পরিস্থিতি। যাক, এখন যেভাবে হোক যাই হোক করুন লাগছে। নতুন একটা মসজিদ হইবার লাগছে, মসজিদের মিনারটা দেখুন বিশাল বড়, যেভাবে করে হয়। আর সেই সিন্ধুক সিন্ধুকের সামনে এখন আপদি খোলা খোলা। মহরম উপলক্ষে 2 দিনের ছুটি, মানে ঈদের ছুটির মতো ছুটি হয়েছে। ও দেরি, সুন্দর পরিবেশ, বিশাল বড় কিন্তু ঈদ স্টাইলে করছে, খুব সুন্দর হয়েছে। সামনে আবার পুলিশ দেখলে তো সবার দিব ডাক। এর উপলক্ষার সবাই হলো সুসা সাসরা মার্সিডিজে। বেশ আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, অনেক। সব কিছু নিত্য নতুন সব কিছু হয়ে লাগছে। বিল্ডিংগুলো বেশিরভাগ খুব দ্রুত কাজ চলতেছে, মানে প্রতি বছর 1 বছর আগে গেছে না, মনে হয় যে 10 বছরের সমান পরিমাণ কাজ চলতেছে। সাদ্দামের পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতি, এখন সরাসরি আমরা তো যুদ্ধ দেখিনি, যুদ্ধের যে পরিস্থিতি ওগুলো যে শুনছি, বা আমি একবার পড়ছিলাম ওই কলেজের মধ্যে। রাস্তাটা এখানে ভালো লাগলো, মানে আমার সামনে সামনে না, ওই সামনাসামনি যে গুলি চালিবার লাগছে, ডরে আত্মক। তখন বুঝলাম যে আত্মহত্যা, মানে যুদ্ধটা যে কত ভয়াবহ পরিস্থিতি। হাত পাও কাঁপছে তখন, মানে মানে কাঁপনের এমন কাঁপছে যে সামনে এখানের ক্ষমতা হারিয়ে ফেলাচ্ছিলাম। যাই আল্লাহ তাআলা ওই পরিস্থিতিকে আমাদের ইরাকের সবাই সেভ করছে। আশা করছি এখন ইরাকের আর ওই ধরনের কোনো পরিস্থিতি নাই। তো আমেরিকার আন্ডারে আছে। এই যে সামন দোকান, রুটি কিনে নিয়ে এলাম। সামন কয় ওরা ভিডিও করতে দেয় নাই, মালিকে রাগারাগি করবো, তো আমিও ভিডিও করলাম না।